বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছের আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন ধুয়ে কেটে নিতে হবে। মাছগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তবে যে যেমন পছন্দ সেভাবে কেটে নিতে পারবেন। আমি একটু বড় ছোট সব মিলিয়ে কেটে নিচ্ছি। তবে সবগুলো মাছ আমার লাগবে না। যে কয়টা লাগবে আমি সে কয়টাই রান্না করব। এখন খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়ে টক দই নিয়ে নিয়েছি। টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, সরিষা পেস্ট, কাঁচামরিচ পেস্ট আর দিয়ে দিয়েছি জিরা পেস্ট, লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া। সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি সবকিছু। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। টেস্টের সুন্দর একটা ব্যালেন্সের জন্য আমি চিনি ব্যবহার করেছি। এখন একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। দইয়ের সাথে মাছগুলো যাতে খুব ভালোভাবে মিশতে পারে এই জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হয়। এখন প্যানে সরিষার তেল দিয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখন দইয়ে মাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। পাতিলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে আর পানি লাগবে না। যে পানি দিয়েছি এতেই খুব সুন্দরভাবে দই ইলিশ রান্না কমপ্লিট হয়ে যাবে। অনেক সুন্দর একটা বলক চলে এসেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আরও ৫-৬ মিনিট আমি জাল করে নিয়েছি। চারিদিক থেকে একদম তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। দই ইলিশ খাওয়ার জন্য একদম রেডি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার।